জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি এটার কথা বলছেন তাই তো, এক্সারসাইজ 3.6, এই সার্কেলের মতো করে। হ্যাঁ ভাই, এটা এটা একটু দেখা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনার এক্সারসাইজ এগুলো নাম দিয়ে নেবেন, পরবর্তীতে আপনারা স্ট্রাকচারাল ওয়েতে পাবেন। হ্যাঁ, আমি এক্সারসাইজের সবকিছু নাম দিয়ে দিব। আচ্ছা, আমরা নতুন একটা ট্যাব নেই। হ্যাঁ, এটা আমরা পেস্ট করে নিই। আচ্ছা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন ডাইমেনশন স্টাইল গুলো। ডাইমেনশন স্টাইল গুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ? তো ডাইমেনশন স্টাইলে আপনাদের কোন কাজটা করতে হবে দেখেন, কিছু কিছু সেটিংস আছে, সেটিংস গুলো আপনারা ঠিক করে নেবেন, তাহলে আপনাদের ডাইমেনশন গুলো বুঝতে সুবিধা হবে। ডি এন্টার প্রেস করে মডিফাইতে যাবেন, যে দেখেন এখানে টেক্সটে, প্রথম টেক্সটে যাবেন, এগুলো স্ট্যান্ডার্ড টেক্সট, টেক্সট স্টাইল, টেক্সট হাইট যেটা সেটাই থাকবে, সব থাকবে। জাস্ট টেক্সট অ্যালাইনমেন্ট ডান সাইডে নিচের দিকে দেখেন, টেক্সট অ্যালাইনমেন্ট আছে, হরাইজন্টাল আছে, অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন আছে, আইএসও স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, তো আমরা সবসময় আইএসও স্ট্যান্ডার্ডে রাখবো। ঠিক আছে, এই হচ্ছে টেক্সটের সেটিংসটা এখানে ঠিক করে নেবেন। এরপর আছে ফিট। তো ফিটে বাম সাইডে যেটা আছে এটা থাকবে, ডান সাইডে দেখেন অ্যানোটেটিভ নামে একটা অপশন আছে। তো এখানে ইউজ ওভারঅল স্কেল, হ্যাঁ, ইউজ ওভারঅল স্কেল, এটা হচ্ছে আপনার যত লেন্থ থাকবে সেটা অ্যাজাম্পশন একটা 10 10 ভাগ করে এখানে স্কেলটা ঠিক করবেন আপনারা। ঠিক আছে, আমি ধরেন মনে করেন এখানে 20 স্কেল দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, দেখি আমরা পরবর্তীতে কি হয়। আর প্রাইমারি ইউনিটস আছে, প্রাইমারি ইউনিটসে আপনি 0.0 অথবা 0 রাখতে পারেন, এবং যেটা জিরো সাসপেনশন সাপ্রেশন আছে সেখানে লিডিং এবং ট্রেইলিং আছে, তো আপনারা ট্রেইলিংটা অন করে রাখবেন। হ্যাঁ, ট্রেইলিংটা ঠিক চিহ্ন দিবেন। বাকি যেগুলো আছে এগুলো সব সাফিক্স প্রিফিক্স দরকার নেই। এটা দিয়ে ওকে করে সেট কারেন্ট করবেন, ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তো এটা করলে হবে কি দেখেন, আমরা আপনারা বুঝতে পারবেন, ধরেন মনে করেন আমি একটা একটা রেক্ট্যাঙ্গল আঁকলাম। ঠিক আছে, রেক্ট্যাঙ্গল এটা আঁকলাম, যদি আমি ডাইমেনশন নেই, ডাইমেনশন দেখেন অটোমেটিক চলে আসছে। এই আমার অবজেক্টের সাপেক্ষে ডাইমেনশনটা দেখা যাচ্ছে, অবজেক্টটা যত বড়ই হোক না কেন এই ডাইমেনশনটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এখানে 318 লেন্থ আছে। ঠিক আছে, তো আমরা ডাইমেনশন ডি এন্টারে যাই, মডিফাই যাই, যে দেখেন ফিটে যাই, ফিটে যে এখানে আমি বলছিলাম কত 10, তাই না, 10 ভাগ করতে 318 10 ভাগ করলে তাহলে 31 আসে, আমি 31 দিলাম, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করে দিলাম। দেখেন আরেকটু কি বড় হচ্ছে, তাই না? তো এটা সুবিধাটা পরে পাবেন। এই তিনটা সেটিংস আপনারা ঠিক করে নিয়ে নিন। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রথমত আমার কি বলছে, একটা 24 ডায়ার সার্কেল হবে, 24 ডায়ার সার্কেল, এবং এখান থেকে এই সার্কেল থেকে 100 ডিগ্রির একটা অ্যাঙ্গেল হবে, যার মধ্যে বাকি সার্কেল গুলো হবে। আচ্ছা, আমি সবগুলো সার্কেল আগে দেখে নিই। এখানে 24 ডায়ার একটা সার্কেল আছে, 62 52 ডায়ার একটা সার্কেল আছে, এটা হচ্ছে 82, 106, 132। আমরা সার্কেলগুলো ড্র করি। ঠিক আছে, আপনারা খাতা কলম নিয়ে করলে সব থেকে বেটার হয়। হ্যাঁ, একটু খাতা কলম নিয়ে লিখে রাখবেন, যে তাহলে সুবিধা হবে আপনাদের। এটা হচ্ছে 80, 82, 106, 132। আচ্ছা, তো আমরা ড্র করি, নতুন পেজে যাই। এখন সবই কিন্তু ডায়া, সেন্টার ডায়ামিটার।
তো সেন্টারটা একটা নিলাম, সেটা 24 দিলাম। এরপরে আরেকটা কি, নেক্সট কত, সেটা হচ্ছে 62, 62 নিলাম। নেক্সট 82, নেক্সট হচ্ছে 106, তারপর হচ্ছে 132, তাই না, 132। আচ্ছা, এখন দেখেন এরপরে কি বলছে, এই সার্কেলের সাথে যে জিরো রেফারেন্সে এখানে 100 ডিগ্রি কোণের মধ্যে থাকবে, ঠিক আছে। তো আমার টোটালটা কত, টোটাল হচ্ছে এইটা 180 ডিগ্রি, তাই না। তো 180 ডিগ্রির মধ্যে আমার যদি 100 ডিগ্রি যেহেতু বলছে, তার মানে আমি 80 ডিগ্রি আমাকে বাদ দিতে হবে। 40, উভয় পক্ষে যদি আমি 40-40 বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি 100 ডিগ্রি মাঝখানে পাচ্ছি না। মনে করেন আসপারছে এটা হচ্ছে, এটা 40, হ্যাঁ, এখান থেকে 40, আর আরেকটা লাইন টানবো যেটা হচ্ছে কি, এটাও আমার 40 হবে, ঠিক আছে। তাহলে মাঝখানে আমি কি, মাঝখানে এই অ্যাঙ্গেলটা মাঝখানে কত, 100 পাচ্ছি, ঠিক আছে, এই মাঝখানে 100। আচ্ছা, এখান থেকে আমরা কি কি করবো তাহলে, একটা 40, 40 অ্যাঙ্গেলের একটা লাইন টানি, হ্যাঁ, 40, এই যে লাইন টানলাম। আচ্ছা, এখন এটা 40 হলো। দেখেন যেটা নেক্সট আমাদের কি করতে হবে, আমার এই পাশটা 40 থাকতে হবে, এখান থেকে এই পাশটা 40 থাকতে হবে, তাই না। টোটালটা 180, 180-র মধ্যে যদি এই পাশে 40 বাদ দেন, তাহলে কত থাকে, 140, তাই না। 80, 140 টাইম। এস্কেপ দিলাম। বুঝতে পেরেছেন। আলটিমেটলি আমরা অ্যাঙ্গেলটা এখন মাপি, কত আসলে দেখি। দেখেন একটু, দুইটা দাগের মধ্যে কত, এটা 100 ডিগ্রি, ঠিক আছে। কারণ আমাদের আর বাকিগুলোর দরকার নেই, আমরা চাইলে সবগুলোকে আমরা ট্রিম করে দিতে পারি। আচ্ছা, এগুলো কোনোটাই আমাদের আর এখন দরকার নেই। এখন কি করবেন, আমরা একটু দেখি কি বলছে। জাস্ট এখানে এই যে এই যে কার ফিলেটটা, এখানে ফিলেটের কাছে যেহেতু কোনো রেডিয়াস নাই, সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এগুলো 2 পয়েন্ট সার্কেল হবে, ঠিক আছে। আমরা 2 পয়েন্ট সার্কেল নিই, 2 পয়েন্ট সার্কেল। একটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা কি 2 নম্বর পয়েন্ট। সেম কমান্ড, এন্টার প্রেস করলে আগের কমান্ড চলে আসবে। আচ্ছা, এখানে আমরা ওখান থেকে নিই, 2 পয়েন্ট সার্কেল আঁকতেছি। ঠিক আছে, এখন আপনাদের কি করতে হবে, ট্রিম করে দিতে হবে। হুম, ঠিক আছে, আপনারা ট্রিম করে দেন। দেখেন এখানে মেজারমেন্ট নেন, এটা এবং এটার মধ্যে 100 ডিগ্রি গেল। ডায়ামিটার কোনটার কত বসান। বুঝতে পেরেছেন সবাই, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট।
আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? হ্যালো? আচ্ছা, আমি কি নেক্সট প্রসেসে আচ্ছা আগাবো কিনা? ঠিক আছে, তাহলে আপনার অ্যাসাইনমেন্ট যদি সাবমিট করেন তাহলে আমি নেক্সট প্রসেসে যাব, নেক্সট চ্যাপ্টারে যাব আর কি। হ্যাঁ, এখন অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে আমি নেক্সট প্রসেসে যেতে পারতেছি না। হ্যাঁ, আপনারা যে কয়জনই হন, যদি একজনও হন, একজনও যদি আপনারা কমপ্লিটলি রুলস ফলো করেন, তাহলে আমি ওই একজনকে নিয়েই সামনে অগ্রসর হবো আর কি। ঠিক আছে?